আজকে আমরা কেন এখানে উপস্থিত সবাই জানিস, আমাদের স্টুডেন্টরা সবাই এসছে এবং সাথে করে আমরা সমস্ত শিক্ষকরা বসে আছি এখানে। একটাই দিন, আজকে দিনটা খুব একটা যে আনন্দের সেটা নয়, কারণ আমাদের প্রিয় স্যার রঞ্জিত মান্ডি স্যার, তিনি মানবাজার গভর্নমেন্ট আইটিআই থেকে ছেড়ে অন্য জায়গায় জয়েন করছেন। স্যার খুবই একজন পাংচুয়াল, ডিউটিফুল এবং স্যারের আদর্শ তোরা বিশেষ করে পিটার ডিপার্টমেন্ট তোরা পেয়েছিস। আমিও আমার ওয়ার্কিং আওয়ার বা ওয়ার্কিং মানবাজার আইটি ওয়ার্কিং পিরিয়ডে বলতে পারিস স্যারের সাথে কাজ করে অনেক কিছুই শিখেছি। যদিও আমি কলেজের হেড অফ দ্য ইনস্টিটিউট, কিন্তু স্যারের আদর্শ, স্যারের স্টুডেন্ট কন্ট্রোল এবং সব থেকে যেটা বড় ব্যাপার স্যারের পাংচুয়াল, সব জায়গাতে অনেক কিছু স্যারের কাছ থেকে শিখেছি। আজকের দিনটা আমাদের সবারই, প্রত্যেকটা মানুষ প্রত্যেকেই বেটার অপরচুনিটি চায়, তাই বেটার অপরচুনিটি পেলে প্রত্যেকে আমরা সেই জায়গায় সুইচ করব বা কি করব। স্টুডেন্টদের তোদের ক্ষেত্রেও সেম, কিন্তু এই স্মৃতি, এই দিন আমাদের প্রত্যেকটা সময় স্মরণীয় হয়ে থাকবে। আমরা স্যারকে মনে রাখবো। তাই আমি দুজন স্টুডেন্টকে বলবো স্যারকে আজকের দিনে বরণ করে নেওয়ার জন্য। দুজন এসো। আমরা তো আরো এই প্রোগ্রামে এগোবো, তার আগে আমি স্যারের কাছ থেকে আজকের এই স্যারের আইডিয়া কলেজ শেষ দিনে আমি কিছু মূল্যবান বক্তব্য স্যারের কাছ থেকে আমি শুনে নেবো। স্যার যদি কিছু বলেন। আজকে যাওয়ার দিন, কিছু তো ভাষা বেরোচ্ছি না বলার মতন, ঠিক আছে। তো এইটুকুই বলবো, আমরা একটা জিনিস হচ্ছে, মা বাবা তোমাদেরকে এখানে পড়াতে পাঠিয়েছে, ছোটবেলা থেকে মানুষ করেছে, ঠিক আছে। তো মা বাবাকে কোনোদিন ছেড়ে যাবে না, যতই ভবিষ্যতে তোমরা বড় হও, ঠিক আছে। আরেকটা জিনিস হচ্ছে, এই যে বললাম যে মা বাবাকে কোনোদিন ছেড়ে যাবে না, কারণ মা বাবাই সব কিছু আমাদের। আর আমাদের এই কলেজ হচ্ছে একটা মন্দিরের মতো, একটা পরিবারের মতো। আমরা সবাই মিলেমিশে একটা থাকবো এই জায়গাতে এবং থাকার চেষ্টা করবো। তবুও আমাদের মধ্যে কিছু ভুল ত্রুটি হয়ে থাকে, আর সেগুলোকে দবলে চলবে না। আমরা চাইবো যেহেতু আমাদের একটা মন্দির, এটা মন্দির এবং প্রতিষ্ঠান, এটা আমাদের মন থেকে ভালোবেসে এবং মন থেকে এখানে আমরা শিখবো। ভবিষ্যতে আমরা কোনো জায়গায় যাই, যেখানেই তোমরা চাকরি পাও, খুব বড় হোক ছোট হোক, কিন্তু মা বাবাকে কোনোদিন ছেড়ে যাবে না। মা বাবাই পৃথিবীকে দেখিয়েছে এবং মা বাবাই আমাদের সব কিছু। আমি আর কিছু বলার মতন নেই, এটুকুই আমি বলবো। আজকের দিনটা খুবই ইমোশনাল এবং আজকে আমরা
স্যারের কাছ থেকে সত্যি স্যার আজকে আমাদের ছেড়ে যাচ্ছেন, ইমোশনাল একটা দিন। স্যার আর দীর্ঘায়িত বক্তব্য দেওয়া যাবে না, তো আমি আমাদের স্যারদের মধ্যে কাউকে বলার জন্য অনুরোধ করবো স্যারের ব্যাপারে। দীপেন্দু স্যার কিছু বলুন। হ্যাঁ, তো আজকে সত্যি আমাদের রঞ্জিত স্যার আমাদের সঙ্গে ছিলেন অনেকদিন, যথেষ্ট একজন এক্সপিরিয়েন্স লোক এবং ভালো মনের মানুষ তিনি। তো স্যার যে চলে যাচ্ছে, আমরা সত্যি অনেকটা ইমোশনালি অ্যাটাচড স্যারের সঙ্গে। আমাদের অনেকটা দিন স্যারের সঙ্গে আমরা একসঙ্গে থাকা, কলেজ আমাদের মানবাজারের গভর্নমেন্ট আইটিআই কলেজ একটা পরিবারের মতো। আমরা এখানে কোনো ভেদাভেদ নেই, আমরা সবাই মিলেমিশে ছাত্র শিক্ষক সবাই থাকি। তো এখানে একটা পরিবার, তো সেই জায়গায় রঞ্জিত স্যার চলে যাচ্ছেন, সত্যি খুব একটা সত্যি আমাদের কাছে একটা আজ খুব খারাপ লাগছে সবারই একটা, কারণ অনেকদিন স্যার ছিলেন। আর স্যার যেহেতু শান্ত স্বভাবের এবং সত্যি খুব ভালো মানুষ, স্যার যাচ্ছেন বলে নয়, তো আমরা স্যারের সঙ্গে কাটিয়েছি কিছু অনেক ভালো মুহূর্ত, স্যারের সঙ্গে আছে, অনেক কিছু শিখেছি। তিনি একজন অভিজ্ঞ লোক, বিভিন্ন ইন্ডাস্ট্রিতে তিনি কাজ করেছেন, বিভিন্ন তার এক্সপিরিয়েন্স অনেক। তো তার সেই কর্মজীবনের অনেক অভিজ্ঞতা আমাদেরকে শেয়ার করেছেন, সেগুলো আমাদের কাজে লেগেছে। তোমাদের সঙ্গে আমরা অনেক কিছু শেয়ার করি, যাতে তোমাদেরও ভবিষ্যতে যখন তোমরা ইন্ডাস্ট্রি বা কোনো প্ল্যান্টে কাজ করবে তোমাদের সুবিধা হয়। তো স্যারকে বলবো আগামী জীবন স্যারের সুন্দর হোক, ভালো হোক এবং সুস্থভাবে জীবনযাপন করুন, এইটুকুই বলছি। তারপর আমি অভিজিৎ স্যারকে কিছু বলার জন্য অনুরোধ করবো। আজকে রঞ্জিত স্যার চলে যাচ্ছেন, ঠিক কথাই। উনি অনেক অভিজ্ঞ এবং তোমরা যারা ফিটার সেকেন্ড ইয়ার স্যার, তোমাদের ক্লাসমেট, তোমরা জানো যে স্যার তোমাদের কত যত্ন সহকারে পড়ান, থিওরিটিক্যাল এবং প্র্যাকটিক্যাল। তো তোমাদেরও অবশ্যই একটা খারাপ লাগার দিক রয়েছে, তার সাথে সাথে আমাদের রয়েছে, কারণ তোমরা কলেজে আসো কয়েক ঘন্টার জন্য এবং কয়েক ঘন্টা স্যারের সাথে তোমরা সময়টা অতিবাহিত করো, কিন্তু আমরা ঘুম থেকে ওঠা থেকে ঘুমোতে যাওয়া অবধি A to Z সময় আমরা স্যারের সাথে থাকি এবং আমরা ঘুরতে যাওয়া থেকে শুরু করে A to Z সমস্ত কিছুই করি। ওনার অভিজ্ঞতাও আমাদের কাছে বিভিন্ন সময়ে তুলে ধরেছেন, বিভিন্ন কাজের যে অভিজ্ঞতা। তার সাথে সাথে উনি একটা নতুন জায়গায় জয়েন করছেন, তো আনন্দের অবশ্যই যে বেটার অপরচুনিটি পেলে প্রত্যেককে সুইচ করতে হবে। আর সেটা যেখানে অন্যান্য কলেজ হোক, কোম্পানি হোক, আমরা দেখে এসেছি প্রত্যেকেই বেটার অপরচুনিটির দিকেই যায়। তো উনি যেখানে জয়েন করছেন সেই জায়গাটা সুন্দর হোক, আগামী পথ চলাটা আরও সুন্দর হোক, ভালো হোক, এটাই কামনা করি। এবং স্যার চলে যাওয়ার পরেও আমরা স্যারের সাথে যোগাযোগে রাখবো এবং ওনার এখান থেকে বিদায়টাও যেন সুন্দর হয়, এটাই বলবো। রঘুনাথ মুর্মু স্যারকে ফিটার ডিপার্টমেন্টের কিছু বলার জন্য অনুরোধ করবো। সত্যি আমাদের আজকে দিনটা খুব কষ্টের, কারণ ফিটার যেহেতু ডিপার্টমেন্টের রঞ্জিত স্যার আর আমি দুজনেই ছিলাম। আমি এখানে যখন প্রথম আসি, রঞ্জিত স্যার আমার থেকে অনেক সিনিয়র ছিলেন। রঞ্জিত স্যারের কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি, যেহেতু সিনিয়র। তো আমারও খারাপ লাগছে স্যার যাচ্ছেন আমাদেরকে ছেড়ে। তো আমি এটাই বলবো রঞ্জিত স্যারকে, যেখানে যাচ্ছেন মোটামুটি ওখানে ভালো থাকুক, আমি চাই, এটুকুই বলার। আমি সুরঞ্জন স্যারকে কিছু বলার জন্য অনুরোধ করবো। ধন্যবাদ স্যার। একটা কথা প্রথমেই, যে প্রত্যেকটা মানুষ যখন আমরা ছোট থাকি স্টুডেন্ট লাইফে, তখন আমরা কোনোদিন ভাবিনি যে আমাদেরকে আবার কোনো কাজ করতে হবে, প্রথম কথা। তো যাই হোক, আমরা খুব ভালো যে আমরা একটা ভালো স্যারের সঙ্গে ছিলাম এবং তার সাথে কাটানো যে মুহূর্তগুলো স্যারেরা বললো যে শুধু কলেজ ক্যাম্পাস বিল্ডিংই নয়, বাইরেও প্রত্যেকটা মুহূর্ত আমাদের চিরকাল এরকমভাবে মনে থাকবে। এবং কাজ করাটা যতটা দরকার, হয়তো কোনো সমস্যা হোক না হোক, কোনো ভালো অপরচুনিটি হোক, আমাদেরকে মাথায় একটা জিনিস রাখতেই হবে যে বেটার জায়গায় যদি সুযোগ পাই আমরা অবশ্যই যাব, কিন্তু পেছনে ফেলে যাব কিছু পুরনো স্মৃতি, যেগুলো হয়তো আমাদের আজও মনে আছে এবং পরবর্তী দিনেও আমাদের সেই জিনিসগুলো মনে থাকবে। তাই স্যারকে এইটুকুই বলবো, স্যার এখানেও খুব ভালোভাবে সবার সাথে কাজ করেছে এবং যেখানে যাচ্ছে সেখানেও স্যার সবার সাথে ভালোভাবেই কাজ করবে। ধন্যবাদ। আমি আদিত্য কারেন্সি স্যারকে কিছু বলার জন্য বলবো।
রঞ্জিত স্যারের সঙ্গে অনেকগুলো দিন কাটিয়েছি আমি, ওর একসঙ্গে আমরা দুটো ছিলাম, দিয়ে ওর কাছ থেকে অনেক কিছু শিক্ষাও লাভ করেছি। তাই স্যারকে অশেষ ধন্যবাদ। জয়জিৎ স্যার কিছু বলুন। আচ্ছা, সেরকম সবাই জানো যে আজ দুঃখের দিনে যেহেতু আমাদের কলেজ থেকে ফাউন্ডেশন চলে যাচ্ছে, সঞ্জীব স্যার কিছু বলার জন্য বলবো। স্যার কিছু বলুন। ধন্যবাদ স্যার। বলছিলাম আজকে আমাদের এই কলেজ থেকে রঞ্জিত স্যার চলে যাচ্ছে, তার জন্য আজকে আমাদের খুবই দুঃখের দিন। যেহেতু আমি এখানে 2 মাস জয়েন করেছি, তার সাথে সাথে রঞ্জিত স্যারের কাছ থেকে অনেক কিছু শিখেছি, মানে উনি অনেক কিছু শিখিয়েছেন আমাকে। তো আজকে আর বেশি কিছু বলবো না। রঞ্জিত স্যার যেখানে যাচ্ছেন মানে সেখানে যেন তার কর্মজীবন ভালো হয় এবং ভালোভাবে কাটুক, এই কথাই বলবো। রমেশ স্যার বলুন কিছু। আজ এই ভরাক্রান্ত দিনে, ভরাক্রান্ত বলতে বিশেষ করে দেখো এই আমাদের কাজটাই বটে, আজ এখানে আছি, কাল হয়তো আমি বেটার অপরচুনিটি পাবো, অন্য জায়গায় যেতে হবে, এটাই আমাদের মানে এই কাজের নিয়ম। তো এই নিয়মের মধ্য দিয়েও আজ আমাদের ছেড়ে হয়তো রঞ্জিত স্যার যাচ্ছেন, ওনার ভালোর জন্যই যাচ্ছেন, হয়তো এর থেকে বেটার অপরচুনিটি পেয়েছে। তো স্যারকে আমি প্রথমেই বলবো যে নতুন কর্মসংস্থান যেখানে স্যার ভালোভাবে কাটাবেন আশা করছি। এবং স্যারের যেটা সব থেকে বড় গুণ পেয়েছি, মানে কোনো কথার মধ্যে আলোচনা, কোনো একটা হয়তো প্রবলেম নিয়ে যদি স্যারকে আমরা স্যারের সাথে কথা বলতেন, সেটা একটা খুব সুন্দরভাবে বুঝিয়ে যে দিতেন, সেইটা হয়তো এরপরে আমরা মিস করব। আর আমিও দেখেছি এইখানে হয়তো আমি সব থেকে পুরাতন আছি, স্যারও আমার কাছ থেকে কলেজ পারপাস বা ক্লাস রিলেটেড অনেক কিছুই আমার কাছ থেকে হেল্প পেয়েছে। তো আজ হয়তো আজ সেরকম কিছু বলতে মানে মন থেকে চাইছে না, তো এই বলেই আমি আমার বক্তব্য শেষ করছি। আমি কথা বলবো স্যারের অনুষ্ঠানে যাওয়ার আগে আমি পিটার ডিপার্টমেন্টের সেকেন্ড ইয়ারের কিছু ছেলের কাছ থেকে আমি স্যারের সম্পর্কে কিছু বলার জন্য বলবো। সেকেন্ড ইয়ারের পিটার ডিপার্টমেন্টে তোরা কিছু বল স্যারকে নিয়ে, ঠিক আছে? তোদের তোদের দেখতো তো বেশি সেকেন্ড ইয়ার তো নাকি স্যার? হ্যাঁ, তো সেকেন্ড ইয়ারের কিছু ছেলে তোরা কিছু বল, যে কোনো একজন তার সম্পর্কে কিছু বল। রাকেশ, আমরা যখন ফার্স্ট ইয়ারে ভর্তি হই তখন আমাদের প্রথম টিচার ছিলেন ভারল স্যার এবং রাহুল স্যার, কিন্তু পরবর্তী ক্ষেত্রে সেই দুটি স্যারও আমাদেরকে ছেড়ে অন্য জায়গায় বেটার অপরচুনিটি পেয়ে চলে যায়। তারপর একটার পর একটা মাস্টার আমাদের চেঞ্জ হতেই থাকে। অবশেষে আমাদের মাস্টার হয়ে আসানি কলেজে রঞ্জিত স্যার। আমরা হয়তো ভেবেছিলাম যে রঞ্জিত স্যার হয়তো আমাদের কলেজে দীর্ঘ বছর ধরে থেকে যাবেন, কিন্তু স্যারও বেটার অপরচুনিটি পেয়ে আমাদের কলেজ ছেড়ে শিফট হয়ে যাচ্ছে। আজকের দিনে আর আমার বলার সেরকম কিছু ভাষা আসছে না। তো স্যারকে বলবো যে আপনি যেখানে যাচ্ছেন সেখানে আপনার কর্মজীবন ভালো রাখবেন, যেন ভালো করে কাটে। ধন্যবাদ। আচ্ছা, আমরা পরবর্তী ক্ষেত্রে এগিয়ে যাবো। ছবি তুলে রেখো, ছবি না ছবি তুলে। আচ্ছা, কলেজের পক্ষ থেকে স্মৃতি হিসাবে আমরা সকল স্টাফ মিলে স্যারের এই দিনটা তো ভোলার নয়, কিছু মতেই পূরণ করা যাবে না, তাও যাতে এটা স্মৃতি হয়ে থাকে, যাতে আমাদেরকে স্যার মনে রাখে, তো আমরা সকল স্টাফ মিলে স্যারের জন্য কিছু আমরা আয়োজন করেছি।
ঠিক আছে ঠিক আছে স্যার আমি ভিডিও করছি স্যার ভিডিও ছবি তুললেন ছবি তুললেন